নবম ও দশম শ্রেণী অধ্যায় ৯ অনুশীলনী ৯.২ অষ্টম ক্লাস ২৮ নম্বরের সৃজনশীল প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এটা ঢাকা বোর্ড ১৭, সিলেট বোর্ড ১৭, বরিশাল বোর্ড ১৬-তে আসছে। তার মানে গুরুত্বপূর্ণ একটা সিকিউ প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দেওয়া আছে এবিসি ত্রিভুজ এ বিকোণ সমান 90 ডিগ্রি। বইতে দেওয়া আছে, এটা কিন্তু বইয়ের অঙ্ক। বিকোণ সমান কত? 90 ডিগ্রি। এবি সমান 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে দেখো বিসি সমান 12 সেন্টিমিটার। আর এবিসি আমাকে বের করতে বলছে কি? এসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ এবং এসি উহার অতিভুজ। তাহলে এখানে কি হচ্ছে? এবিসি সমকোণী ত্রিভুজের দিলেই বোধহয় ভালো হয়। ত্রিভুজ এর, এটা কেটে দিলাম। এসি ত্রিভুজের এসি উহার অতিভুজ। এখন পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তার মানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান 5 স্কয়ার যোগ 12 স্কয়ার। 5 5 25, 12 12 144 সমান হলো 169। অতএব এসি ইজ ইকুয়াল টু 169 এর বর্গমূল সমান হলো 13। ক প্রশ্নটা এখানেই শেষ। হতে বলছে সিকোণ সমান থিটা। সিকোণ সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করো। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, মানে আমি যখন এই কোণ নিব তখন এ বিটা হবে লম্ব আর বিসিটা হবে ভূমি, আর অতিভুজ এসি অপরিবর্তনীয়। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তার মানে এ বি ভাগ এসি, ভূমি নয়, ভুল বললাম, লম্ব ভাগ অতিভুজ। তার মানে 5 ভাগ 13। কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো বিসি, অতিভুজ হলো 13। তাহলে এখানে হচ্ছে কত? 12 ভাগ 13। আমাকে সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে বলছে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13, কস থিটা ইজ ইকুয়াল টু 12/13। লসাগু করলে 13, 5 যোগ 12 সমান 17 ভাগ 13। ক্লিয়ার বন্ধুরা? তাহলে আমাদের ক এবং খটা হয়ে গেল। খটা অবশ্য অনেক সহজ এখানে, তো তারপরে আমরা প্র্যাকটিস করব। থ্যাংক ইউ বন্ধুরা। এখন গতে চলে যাই। গতে কি বলছে দেখো। দেখো গতে কি বলছে। গতে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। ঠিক সিমিলার একটা অঙ্ক 9.1-25 এর গতে আমরা করেছিলাম। তো দেখো বন্ধুরা, এইখানকার অঙ্কটার দিকে একটু খেয়াল করো যে উদ্দীপকের আলোকে, তার মানে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। দেখো তো বন্ধুরা কি চাইছে? সেক থিটা চাইছে। তার মানে আমার এখানে বলছে সেক স্কয়ারে, তার মানে সেক স্কয়ার এ সমান, আমি কিন্তু এখন এই কোণটা নিয়ে কাজ করছি, এ কোণ। তাহলে এই কোণটা যখন আমরা নিব তখন লম্ব হবে বিসি আর এবিটা হবে ভূমি। তাহলে সেক থিটা কার বিপরীত? সেক থিটা হলো কসের বিপরীত। কস থিটা হলো ভূমি ভাগ অতিভুজ আর সেক থিটা হলো অতিভুজ ভাগ ভূমি। তার মানে হলো এই দেখো 13 ভাগ 5 তার স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 169 ডিভাইডেড ভাগ 25। ক্লিয়ার বন্ধুরা? সেক থিটা সমান হলো অতিভুজ ভাগ ভূমি, কারণ কস থিটার বিপরীত। কস থিটা হলো ভূমি ভাগ অতিভুজ, সেক থিটা হলো অতিভুজ ভাগ ভূমি। এই কথাগুলি কিন্তু খুব ভালো করে মনে রাখবে বন্ধুরা। এরপরে দেখো কোসেক, কোসেক স্কয়ার এ। আচ্ছা দেখো তো বন্ধুরা, কোসেক থিটাটা কি, কার বিপরীত? সাইন। তাহলে সাইন এর সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি। তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে? অতিভুজ ভাগ লম্ব। তাহলে অতিভুজ কত? 13 ভাগ লম্ব কত? 12 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 169 ডিভাইডেড বাই 144। আচ্ছা দেখো বন্ধুরা, এখন বাম পক্ষ কি বলছে। দেখো আমরা বাম পক্ষ
সমান, এখানে দেখো sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। দেখো তো বন্ধুরা sec স্কয়ারের সমান কত? sec স্কয়ারে 169 ডিভাইডেড ভাগ 25 প্লাস cosec স্কয়ারের সমান কত? 169 ডিভাইডেড ভাগ 144। তাহলে দেখো তো বন্ধুরা এখানে লসাগুটা কত আসে? 144 গুণ 25। আমরা ক্যালকুলেটর থাকতে এত চিন্তা কেন করছি? 144 গুণ 25 দিস ইজ ইকুয়াল টু 3600 3600 ঠিক আছে, 3600। এখন দেখো 3600 ডিভাইডেড বাই 25 থাকে কত? 144। তাহলে 169 গুণ 144 যোগ দেখো 169 গুণ 3600 ডিভাইডেড বাই 144 সমান এই 25। তাহলে 169 গুণ হলো কত? 25। এখন দেখো বন্ধুরা আমরা কি পাই সেটার দিকে একটু খেয়াল করো। এখন ক্যালকুলেটর চাপো, দেখো হয়ে যাবে 169 গুণ 144 দিস ইজ ইকুয়াল টু 24336 24336 যোগ দেখো আবার 24336 যোগ হলো 169 গুণ 25 ইজ ইকুয়াল টু কত? 4225 ডিভাইডেড বাই কত? 3600 ইজ ইকুয়াল টু, এইখানে দেখো যোগ 24336 ইজ ইকুয়াল টু কত আসলো? 28। আমি এখানে লিখি 28561 ডিভাইডেড ভাগ 3600। তাহলে এই হলো আমরা বাম পক্ষ সমান পেয়ে গেলাম বন্ধুরা। এরপরে দেখো আমরা ডান পক্ষ সমান কি পাই সেটার দিকে একটু খেয়াল করো। লুক অ্যাট দ্য বুক। এইখান থেকে আমি এইটুকু রেখে দিলাম। এখন দেখো এইটুকু ডান পক্ষ। ডান পক্ষ সমান কি চাইছে দেখো তো বন্ধুরা? sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তো কোনো সমস্যা নেই। এই দেখো sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। আগেরটাই ছিল যোগ, এখনকারটাই আসছে গুণ। তাহলে sec স্কয়ার a সমান কত? 169 ডিভাইডেড বাই 25 ইনটু cosec এর মান আসছে কত? 169 ডিভাইডেড ভাগ 144। আচ্ছা দেখো বন্ধুরা এখন আমরা কত পাই? 169 গুণ 169 গুণ করে দাও, কত হয় দেখো? 169 গুণ 169 ইজ ইকুয়াল টু ওই দেখো 28561। এই দেখো 28561 আসছে। তাহলে 28561 আর 25 গুণ 144 কত হয়? 25 গুণ 144 ইজ ইকুয়াল টু 3600। দেখো তো বন্ধুরা আমার এই বাম পক্ষ এটা পেলাম আর ডান পক্ষ এটা পেলাম। তাহলে কি আমার বাম পক্ষ সমান ডান পক্ষ হলো? হয়ে গেল। তার মানে আমাদের গাণিতিক সমস্যার কোনো নাই, ভুল নাই। আচ্ছা দেখো বন্ধুরা আমরা এখন এখানে উত্তরটা লিখি। উত্তর এটুকুর দরকার নেই। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখব কি আছে? প্রমাণিত না দেখাও যে? দেখাও যে আছে। তাহলে আমরা লিখব হলো কি? দেখানো হলো। তাহলে বন্ধুরা দেখো আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বুঝবে, কোথাও না বুঝলে কমেন্ট করো এবং মাথার ভিতরে ঢুকাবা, দেন প্র্যাকটিস করবা। আমি প্রতিটা ক্লাসের সময় এই কথাটা বলি
যে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। প্র্যাকটিস করবা শিখবা, প্র্যাকটিস করবা না শিখতে পারবা না। ওই গণিত দেখে গেলে পরে কোনো দিন পরীক্ষার হলে মেলানো যায় না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।